60 বছর পার মানে শরীরের জোর কমে যায়, এমন ধারণা আমাদের সমাজে বহুদিনের। কিন্তু নতুন সংসদ সদস্য আনম এহসানুল হক মিলনের শপথ নিতে যাওয়ার দৃশ্য যেন সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। বয়স কি সত্যি শুধু সংখ্যা, নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে 68 বছর বয়সী ডক্টর মিলন প্রাণ চাঞ্চল্য ভরপুর ভঙ্গিতে শপথ নিতে এগিয়ে যাচ্ছেন। অনেকে প্রশংসা করেছেন তার ফিটনেস ও আত্মবিশ্বাসের। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এ বয়সে এমন শারীরিক তৎপরতা কতটা নিরাপদ। চিকিৎসা বিজ্ঞান বলছে, নিয়ম মেনে করলে দৌড়ানো বা লাফানোর মতো ব্যায়াম বয়স্কদের জন্য উপকারী। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে, লাফানোর সময় শরীরে যে নিয়ন্ত্রিত চাপ পড়ে তা হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়তা করে এবং হাড় ক্ষয়ের ঝুঁকি কমায়। এছাড়াও আমেরিকার ন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশনও হাড় মজবুত রাখতে ওজন বহনকারী ব্যায়ামকে কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু হাড় নয়, 12 সপ্তাহ নিয়মিত চর্চায় পেশির শক্তি ও দৈনন্দিন কাজের সক্ষমতাও বাড়ে। এতে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হাঁটা বা ছোট লাফ হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, রক্ত সঞ্চালন উন্নত করে এবং ভারসাম্য রক্ষায় স্নায়ু পেশির সমন্বয় শক্তিশালী করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যাদের হাঁটু বা কোমরের তীব্র ব্যথা, হার্টের অসুখ বা ভারসাম্য সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করা উচিত। শুরুতে হালকা ব্যায়াম, পরে ধীরে ধীরে ছোট লাফ। এই ধাপে এগোনোই নিরাপদ। নরম মেঝে বা ম্যাট এবং উপযুক্ত জুতা ব্যবহার করাও জরুরি। শিক্ষামন্ত্রীর এই দৌড়ঝাঁপ শুধু একটি মুহূর্তের উচ্ছ্বাস নয়, বরং বয়স ও সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণার বিরুদ্ধে এক বাস্তব বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীর চর্চা থাকলে বার্ধক্যেও সক্রিয় থাকা সম্ভব। সব মিলিয়ে বয়স বাড়া মানেই থেমে যাওয়া নয়। সচেতন অনুশীলন আর ইতিবাচক মানসিকতাই পারে দীর্ঘ জীবনকে করে তুলতে আরও কর্মচঞ্চল ও প্রাণবন্ত। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।